আজকে বানাবো নতুন একটি মোমোর রেসিপি। খেতে হয় দুর্দান্ত। আমরা মোমো তো খেয়েছি, তো বন্ধুরা এইভাবে যদি একবার মোমোটা বানিয়ে খাবেন, খেতে হয় অপূর্ব, দেখতে সুন্দর, অসাধারণ দেখতে, অসাধারণ খেতে। তো বন্ধুরা চলুন এই মোমো রেসিপিটা কিভাবে বানাই দেখে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তবে চলুন কিভাবে আমি মোমোটা তৈরি করি দেখে নিই। স্কিপ করে দেখবেন না প্লিজ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে, অনুরোধ রইল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি সাবু। এই সাবুটাকে আমি কড়াইয়ে ঢেলে দিলাম, আর হালকা আছে সাবুটাকে ভেজে নিতে হবে। হালকা শুধুমাত্র মোমো তৈরি করার জন্য শুধুমাত্র সাবুটাকে হালকা করে ভেজে নিতে হবে, হালকা গরম হবে আর নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া যাবে না একেবারে, না হলে লাল লাল হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, খেতে তো একেবারেই ভালো লাগবে না। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন হাতে নিয়ে নিচ্ছি, সেইভাবেই সাবুটাকে ভেজে নিতে হবে। তো এরপরে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। সাবুটা ভাজা হয়ে গিয়েছে, এটাই 1 মিনিট ভাজলেই হবে। শুধুমাত্র সাবুটা মানে তেতে যাবে, গরম হয়ে যাবে, তো অমনি আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এরপরে এটা আমি ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি, কড়াই পরিষ্কার করে নিয়ে আমি 1 চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, এটা পুর তৈরি করার জন্য। তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। তো বন্ধুরা আপনারা এখানে চিকেনের পুর তৈরি করে নিতে পারেন, আমি এখানে ভেজিটেবলস দিয়েই আজকে আমি এটাকে তৈরি করে নিচ্ছি সবজি দিয়ে। বন্ধুরা এই সবজিটা দিয়েই মোমোটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অপূর্ব লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই লাগবে, আর কোনো কিছুতে অবশ্যই লবণ না হলে কোনো কিছুই সেদ্ধ হবে না, আর সব কিছুতেই লবণ লাগে। তো বন্ধুরা লবণটা দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকেও নাড়াচাড়া করে নিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি অল্প করে জল দিয়েছিলাম, 2 থেকে 3 চামচ স্কিপ হয়ে গিয়েছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটাকে আবারও আমি নাড়াচাড়া করে নিয়েছি, খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে, বেশি জলও লাগবে না। 3 চামচ মতো জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়েছিলাম। আর এখানে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। অবশ্যই গোলমরিচের গুঁড়ো লাগবে, আর স্বাদটাও হবে দ্বিগুণ, স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। গোলমরিচের গুঁড়ো দিয়েও আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে বন্ধুরা কোনো কিছুই মশলা লাগবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এতটাই সুন্দর হয় খেতে। তো বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খাবেন, খেতে অপূর্ব হয়, ছোট বড় সকলে খেতে পারবে। আর এখানে দেখতেই পাচ্ছেন 1 চামচ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা ছোটরা তো অনেকটাই পছন্দ করে বন্ধুরা, ছোটরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি টমেটো সসটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছেন মোমোর পুর তৈরি হয়ে গেল। এরপরে আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে পুরটা তৈরি হয়ে গেল। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে নিয়ে আমি চেলে নিচ্ছি। এই যে দেখুন এইগুলো গুঁড়ো হয়নি, তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। এটা চেলে নিয়ে তো দেখতেই পাচ্ছেন একেবারে সুন্দরভাবে একেবারে আটার মতো হয়ে গিয়েছে। এই যে দেখুন একেবারে চালের গুঁড়োর মতো হয়ে গিয়েছে, এইভাবেই গুঁড়ো করে নিতে হবে। তো বন্ধুরা যেইটুকু বের হয়েছে সেইটুকুই আমি নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের কম বেশি করে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন, একেবারে নরম হবে তুলতুলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে পুরোটায় মাখিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে পুরোটাতে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে ফুটন্ত গরম জল দিয়ে দেব,
ফুটন্ত গরম জল দিতে হবে, অবশ্যই ফুটন্ত গরম জল দিয়ে এটাকে ডো তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা এই রেসিপিটা একেবারে সহজ রেসিপি, খেতে হয় দুর্দান্ত। আপনারা এইভাবে যদি মোমো তৈরি করে খান সন্ধ্যায়, বন্ধুরা এইসব থাকলে তো ছোট বড়রা অনেক পছন্দ করবে। আর ফুচকা তো মোমো তো এই সন্ধ্যাবেলায় ফুচকা মোমো এসব তো ছোট বড়রা সকলেই পছন্দ করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ডো তৈরি করে নিয়েছি, নিয়ে ঢাকা চাপা রেখে দিলাম। এটা বেশিক্ষণ রাখারও দরকার নেই, সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন। আমি এখানে রুটি তৈরি করে নিয়ে এইভাবে আমি 4 কোনা করে কেটে নিয়েছি, ছোট ছোট করে শেপ করে কেটে নিয়েছি। তো বন্ধুরা এখানে আপনারা রুটি তৈরি করতে আপনারা এখানে হালকা করে সাদা তেল লাগিয়ে নিয়ে লুচির মতো করে তৈরি করে নেবেন। নিয়ে এইভাবে আমি 4 কোনা করে কেটে নিয়েছি, আপনাদের পছন্দ মতো আপনারা শেপ করে নেবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি এইভাবে সবগুলোই একইভাবে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো কেটে নেওয়ার পর আমি একটি পাত্রে সবগুলোই তুলে নিচ্ছি। আর এই মোমো রেসিপিটা খেতে হয় দুর্দান্ত। যে সাবু দিয়ে মোমো তৈরি করা হয়, তো বন্ধুরা বিশ্বাসই হবে না যে এইভাবে সাবুর মোমো তৈরি করা হয়। তো বন্ধুরা এইভাবে আপনারা সাবুর মোমোটা তৈরি করে খাবেন, খেতে দুর্দান্ত লাগে। আর দেখতেই পাচ্ছেন আমি একটি নিয়েছি, নিয়ে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপরে চারি সাইডে জল লাগিয়ে নিচ্ছি। সাইডে জল লাগিয়ে নিলে খুব সুন্দরভাবে সেটে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি আরেকটি কভার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি খুব সুন্দর করে আমি আরেকটিতেও জল লাগিয়ে নিয়ে এইভাবে চাপ দিয়ে আমি খুব ভালো করে মুখটা লাগিয়ে নেব। এটাকে মুখটা লাগিয়ে নিচ্ছি, দেখুন আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ডিজাইনও হয়ে যাচ্ছে, আবার খুব সুন্দরভাবে এটা সাঁটানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মুখটা খুলেও যাবে না এইভাবে করে নিলে। তো এইভাবেই আমি তৈরি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটি তৈরি হয়ে গেল। এইভাবে আমি আরেকটি আপনাদেরকে দেখাচ্ছি। এতটাই সহজ এই রেসিপিটা যে একবার দেখবে সে তৈরি করে নিতে পারবে। খুব সহজ রেসিপি আর খেতে একেবারে অসাধারণ। সস দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা মোমো তো সস দিয়ে ছোট বাচ্চারা চেয়ে চেয়ে খেয়ে নেয়, খুব সুন্দর খেতে হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মোমোটা খাওয়ার পর আর 1 বাটি নেবেন জুস, খেতে হয় দুর্দান্ত বন্ধুরা। স্যুপগুলো নিয়ে স্যুপ দিয়ে দারুণ লাগবে, এটা খেয়ে স্যুপ খেয়ে নিলে অসাধারণ লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা আপনারা কম বেশি করে নিতে পারেন, আমার বাড়িতে মানুষ খুব কম। তো বন্ধুরা আমি এখানে কম করেই তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা একটি থালায় নিয়ে নিয়েছি, আর এখানে একটা বাটিতে মানে কড়াইয়ে নিয়ে নিয়েছি 1 বাটি মতো জল, আর একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। তারপরে থালাতে নিয়ে এইভাবে থালাটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি, আর এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা আমি 5 মিনিট হাই ফ্লেমে বেক করে নেব, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে 5 মিনিট পর। তো বন্ধুরা ঢাকনা তুলে দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। তো দেখতে পাচ্ছেন পুরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ভিতরকার পুরটাও দেখুন কতটা সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে, একেবারে মানে কাচের মতো বলতে পারেন। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি একটি থালাতে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, একেবারে নরম, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। বিশ্বাস করবেন না যে কতটা সুন্দর লাগে। এইভাবে যদি একবার তৈরি করেন খেতে হয় দুর্দান্ত, আর বারবার আপনারা তৈরি করে নেবেন।
তো দেখুন বন্ধুরা, আর আমার চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমিও পাশে থাকবো, আর আমি সকলের পাশে থাকি আর প্রথম থেকে শেষ পর্যন্ত সকলের দেখি। এইভাবে আপনারা সকলের পাশে থাকবেন, আশা করি সকলেই এগিয়ে যাব। তো বন্ধুরা, আর আমার চ্যানেলে যারা প্রথম থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।